বন্ধুগুলোকে খেলতে গেলে মারতা, খাইতে চাইলে মারতা, আর গালাগালি তো করতে অকারণে। অথচ আমার ভালোবাসে, এই জন্য আজকে থেকে আমি তোমার পোলা না, আমি আমার শাশুড়ির পোলা। সানি, তুই এইভাবে মারে কথাটা বলতে পারলি? তুই মার পোলা না, তুই তো শাশুড়ির পোলা। অবশ্যই বলছি, কারণ যেটা সত্য সেটাই বলছি। আর আপনি আমার কি বলতেন? আপনি আমারে বলতেন আমার দিয়ে জীবনে নাকি কিছু হইব না, আমি নাকি সারা জীবন না খেয়ে থাকবো। আমি আপনারে কইতেছি, আপনার দিয়ে জীবনে কিছু হইব না, সারা জীবন আপনি না খেয়ে থাকবেন। আপনি গরিব ছিলেন না, সারা জীবন গরিবই থাকবেন, মরবেনও গরিব। অথচ আমার দেখেন শ্বশুর বাড়িতে যাই আমি আমার লাইফ সেটেল করে ফেলাইছি, আর আপনি আপনার বোর সিরা আসলের নিচে সারা জীবন থাইকা ধুকে ধুকে মরবেন। খবরদার আমার স্বামীর সাথে চিল্লায় উল্টাপাল্টা কথা কইবে না, তাহলে কিন্তু খবর আছে। তুই আমার জামাইয়ের সামনে চিল্লাচিল্লি করে কথা কবি না। এই বাড়িতে আওয়ার পরে তুই আমারে কি কইছিলি? হ্যাঁ, আমি অকর্মা, আমি বেয়াদব, আমি কামচোরা, আমার দিয়ে বাড়ির সব কাম করাইছিলি। আজকে আমি তোরে কইতাছি, তুই অকর্মা, তুই কামচোর, তুই বেয়াদব, তুই অসভ্য, তুই একটা খারাপ মহিলা। আব্বা, আপনার সামনে আপনার ছোট ছেলের বউ এত কিছু বলতেছে, আপনি কিচ্ছু কইবেন না? খবরদার বৌমা, আমার বড় পুলার বউ লাগার একটা বাজে কথা কইলে তোমারে আর আমার পুলা আমার তোমার জামাই রে ঘরে ধরে বাড়ি থেকে বের করে দেবো, আর কোন জায়গায় বের দেবো না। আইসে আমাকে বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব, যে না ভাঙ্গা বাড়ি আমার বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার অহংকার করতেছে। শোনেন, একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, আজকে থেকে আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকুম না, সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়িতে থাকুম। একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, আজকে থেকে আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকুম না, সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়িতে থাকুম। কারণ শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আমার শ্বশুর বাড়ি খালি মধুর হাড়ি না, মধুর ড্রাম। সানি, এক জায়গায় বেশি দিন পড়ে থাকলে বেশি দাম থাকে না, আর তুই যদি তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকোস দিনের পর দিন, তোরও শ্বশুর বাড়িতে দাম থাকবো না। আমার দাম আমার শ্বশুর শাশুড়ির কাছে ঠিকই থাকবো, তোমার কাছে আমার কোনো দাম আসলো না। এই জন্য সারা জীবনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। তুই আমার বাপ মারে অপমান কইরা, আমার বউরে গালাগালি কইরা আমারে কথা শুনে এই বাড়ি থেকে চলে যাইতেছস। মনে রাখিস, এই বাড়িতে জীবনে আর কোনোদিন তুই ঢুকতে পারবি না। যে না ভাঙ্গা বাড়ি আর 2 কাঠা জমি, এই জায়গায় ভাগ দিতে আসবো কেরা? শোনো, আজকে থেকে তোমার মতো ফকিরনিরে এই আমার যা ভাগ আছে সব দান করে দিয়ে গেলাম। ফকিরনিরা কই টাকাটা খায়, আমি আর এখানে জীবনে কোনোদিন আসবো না, কারণ আমার পিছে আমার শ্বশুর আছে, আমার শ্বশুর বাড়ি আছে। এইসব ফকিরনির সাথে কথা কই লাভ নেই। চলো টুম্পা, আসো। সানি 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 বাবা, সানি 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 সানি। আমি আপনারে খুঁজা খুঁজা মরতেছি, আর আপনি এইখানে এসে দাঁড়ায় রয়েছেন। বাইরে এসে দাঁড়ায় থাকবো না, করবোটা কি? ঘরের মধ্যে তোমার মাইয়া আর মাইয়া জামাই সারাক্ষণ শুয়ে থাকে, যেদিকে যাই সেদিকে এই দুইটার চেহারা দেখি। এই কতদিন আর এখানে থাকবে? আর দেখলেই তো আমার মাথায় রক্ত উঠে যায়, এই জন্য বাইরে চলে যাইছি। আল্লাহ গো আল্লাহ, এইটা আপনি কি কন? জামাই মাইয়া আপনার বাড়ির মেহমান, আর তাগো দেখলে আপনার মাথায় রক্ত উঠে যাইব কেন? ধুর, মেহমান কিসের মেহমান? এতদিন ধরে পড়ে থাকলে আর মেহমান মেহমান থাকে না, তখন অন্য কিছু হয়ে যায়। এগুলো দেখলেই তো আমার মাথায় রক্ত উঠে যায়। এই তোমার মায়ের জামাই আর মায়ের বলো তো আমার বাড়ি থেকে চলে যেতে। এটা কি বলেন? আমি কেমনে বলি মেয়ে আর মেয়ে জামাইরে বাড়ি থেকে চলে যাইতে? আপনি গিয়া বলেন। আমি বলবো না, যেইভাবে আমার মেজাজ খারাপ হইতাছে দেখবে একদিন ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছি। দূর, এমন কথা কইেন না তো, জামাই মেয়ে আশেপাশে থেকে শুনে ফেলবে। যান বাজারে গিয়া মাছ আর মাংস কিনে আনে। কেন মাছ মাংস কিনে আনুম কেন? ঘরে তো কিছুই নাই, জামাইরে কি দিয়া খাওয়ামু? জামাই তারে আবার মাছ মাংস খাওয়াইবো? ওই বাদাম বাইরে মাছ মাংস খাওয়াইয়া আবার কি টাকার গাছ হইছে যে ঝাড়া দিব আর টাকা বাই বাই পড়বে? এই ঘরে যা আছে তাই রান্না করে খাওয়াবা। ঘরে তো তেমন কিছু নাই, আলু আর ডাল আছে। ঠিক আছে, ডাইল আর আলু ভর্তা করে খাওয়াইবা। শুনো, ওই ডাইলের মধ্যে বেশি করে লবণ দিয়ে দিবা, যাতে বেশি লবণওয়ালা ডাইল খাইয়া চলে যায়। দেখলেই তো বিরক্ত লাগে। চইলা গেল জামাই ডারো না, কি আক্কেল যাইছে, যাওয়ার তো নাম গন্ধই নাই। শ্বশুর বাড়িতে কেউ এতদিন থাকে? ঠিকই কইছি, আমি এখন থেকে ডাইল আর আলু ভর্তায় রান্না। আচ্ছা, ব্যাপারটা কি? টেবিলের মধ্যে কোনো খাওয়ান দাওয়ান নাই, 4টা প্লেট সাজায় রাখছে, কেউ খাইতেও আসতেছে না, ঘটনা কি? ঘটনা কি আমি কেমনে কমু? তুমি আব্বারে ডাক দাও। আব্বা, ও আব্বা, আব্বা। কি এত চিৎকার চিল্লাচিল্লি করতেছো কেন?
কি ব্যাপার আব্বা, খাইবেন না? আমি টেবিলে বসে রয়েছি কতক্ষণ ধরে, কোনো খাওন দাওন নাই। আমার খানা আমি খায় নিছি, তোমার খানা তুমি খায় নাও। হায় হায়, কি করেন আব্বা? আপনি তো আমার ছাড়া কোনো সময় খান না, আমার ছাড়া আজকে খাই বলাইলেন, ঘটনা কি? আমার ক্ষুধা লাগছে, আমি খায় ফেলেছি। সমস্যা আছে তোমার? আর প্রত্যেক দিন তোমার সাথে বসে খাইতে হবে এমন কোনো কথা আছে? কি হইলো বুঝলাম না। টুনি, কি ব্যাপার তুই আমার ডাকাডাকি করতেছিস কেন? বোন বয় খাইতে বয়। না আমার খিদা নাই, পরে খামো। কি কস, এত রাইতেছি তোরে এখনো খিদা লাগে নাই? আয় বোন বয়, দুইজনে মিললা তোর দুলাভাইয়ের লগে খাই। এই বাড়িতে আইসস কতদিন হয়? হ্যাঁ, প্রত্যেকদিন তো তোগো লগে বয়ে খাই, আর প্রত্যেকদিন না আমার তোগো লগে বয়ে খাইতে ভাল লাগে না। তোরা খাওয়া দাওয়া শেষ কর, পরে আমি খাইলাম। ওমা, হইলো কি সবার? তোমার বোনের ব্যবহার দিয়ে আরো বেশি খারাপ। আম্মার ডাক আম্মা শেষ ভরসা। আম্মা, আম্মা, এই যায় করছি। আম্মা বসছে। আমা বহ। এ না, ভাত আলু ভর্তার ডাল আছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কি হয়েছে? টাকা রয়েছো কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আম্মা, ডাল আলুর ভর্তা এগুলো আগে আনছেন কেন? আগে মাংস, মাছ, পোলাও, ডিম এগুলো আনবেন। মাছ, মাংস, ডিম, রোস্ট, পোলাও খাওয়ার পরে যদি ভালো লাগে তখন না হয় আলুর ভর্তা ডাল খাইলাম, আর যদি ভালো না লাগে না খাইলাম। জান, মাছ, মাংস, ডিম এগুলো নিয়ে আসেন। আজকে কোনো মাছ মাংস রান্না হয় নাই, শুধু আলু ভর্তার ডাল রান্না হয়েছে। এইগুলা দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কি কইতাছেন আম্মা? প্রত্যেকদিন মাছ, মাংস, পোলাও, ডিম এগুলো দিয়ে খাইতাম, আজকে একদম ডাল আর আলুর ভর্তা নেমে এলো কেন? সেটা আমারে জিজ্ঞাসা না করে তোমার মনরে জিজ্ঞাসা করো, উত্তর পাওয়া যাইবা। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আর খাওয়া শেষ হলে দুইজন মিলা প্লেট বাটি ধুয়ে রাখবা। আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে গেলাম। বুঝলাম না, আমরা থাল বাটি কি ব্যাপার টুম্পা? আমার শ্বশুর বাড়ির আকাশে তো মেঘের ঘন ঘটা, খাবারের আইটেম দিন দিন কমতেছে, আচার ব্যবহারও খারাপ হইতেছে, ঘটনা কি? পুরান জিনিসের দাম কমে, বুঝো নাই? এখন কি আলু ভর্তা ডাল দিয়া খাইবা না কি করুন কও? সেই খিদা লাগছে, না খায় তো উপায় নাই। আচ্ছা দাও, আমি দিতেছি। আলু ভর্তা দিয়ে আজকে খাও, কি করবা? আরে আমার বাড়ির খাওয়ান পিছালো না আমারে। টুনি, হ্যাঁ টুনি, এই তুই এনে শুয়ে রইছিস কেন? এই আমার ঘুম আসতেছে, এর লিগে আমি হুইয়া রইছি। আমার বিরক্ত করিস না তো, যা এখান থেকে যা। বিরক্ত করিস না মানে? আরে বিরক্ত তো তুই আমগো করতেছস, এনে তো আমি আর আমার জামাই থাকুম, তুই তো রুমে যা। আপা তুই মনে হয় ভুইলা গেছস, এটা আমার রুম, আর বিয়ার আগে তুই পাশের রুমে থাকবি। তুই নতুন জামাই লয়ে বেড়াইতে আইছিলি, লিগা সম্মানে খাতিলে আমার রুমে তোর হইতে দিছিলাম। এখন আমি আর আমার রুম তোকে দিতে পারবো না, তোর অন্য রুমে গিয়ে ঘুমা। শালি, তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আমার শ্বশুর আব্বা নিজে আমারে বলছে এই রুমে ঘুমাইতে, যাও মনের রুমে ঘুমাও, যাও। আপনার যে ভাবসাব সেগুলো দেখে তো মনে হইতেছে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে আসতে বসছেন। এইখানে যদি সারা জীবন থাকতে হয় তাহলে একটা রুম বানায় তারপরে থাকেন। আমার রুমে আপনাকে আর থাকতে দিতে পারবো না, জানতো এখান থেকে। থাপড়ায় তোর গালের দাঁত সব ফালে দিমু, বেয়াদব কোথাকার। এই তুই আমার জামাইরা খোটা দিয়া কথা কস কেন? হ্যাঁ, অনেক বেশি সাহস বাড়ছে তোর না? দাঁড়া, তোর সাহস আমি কমাইতাছি। আব্বা, আব্বা, আব্বার কাছে বিচার দিব না, তখন বুঝবি তুই কি হয়। তুই আব্বার কাছে বিচার দিতে যাবি। এত চিল্লাইতেছিস কেন? আব্বা দেখো, তোমার মায়ের কত বড় সাহস, যেই বিছানায় তুমি আমাদেরকে ঘুমাইতে দিছো সেই বিছানায় সে এসে ঘুমাই রইছে। তোমার জামাই কইছে তারে পাশের রুমে গিয়ে ঘুমাইতে, সে উল্টা তার সাথে বেয়াদবি করছে। তারে কিছু বলো। আমি তারে কি বলবো? তখন নিজেকে কোনো আক্কেল নাই? একজনের ঘরের মধ্যে কতদিন থাকা যায়? আব্বা আপনি এসব কি কোন? বলতেছিলাম নাই, একজনের ঘরের মধ্যে কতদিন থাকা যায়? আব্বা আপনি এসব কি কোন? বলতেছিলাম যে একজনের ঘরে একজন আরেকজনকে কতদিন থাকতে দিতে পারে। আমি তো তোদেরকে এই ছোট মেয়ের রুমে থাকতে দিছিলাম, তোরা বেড়াইতে এসো সেই জন্যে। তোরা যে এখানে এসে আঠার মতো লেগে যাবি সেটা তো আমি বুঝি নাই। যাই হোক, তোরা যতদিন খুশি থাক, কোনো সমস্যা নাই, তবে এই ঘরে থাকতে পারবি না। কি বলেন আব্বা? এখানে থাকতে পারবো না মানে? তাহলে আমরা কই থাকুম? এই বিল্ডিংয়ে তো আর বিছানাপাতি আলাদা কোনো রুম নাই। ওই যে পাশে যে টিনের ঘর আছে ওইখানে গিয়া থাক গিয়া, তবে মাসে ভাড়া দিতে হবে 5,000 টাকা। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা? আমি আমার নতুন জামাইরে নিয়ে টিনের ঘরে ঘুমামো, তার উপর আবার ভাড়াও দিতে হইব? অবশ্যই। আমি কি এমনি এমনি ঘর বানাইছি নাকি? ভাড়া দেওয়ার জন্য তো বানাইছি, তোদের কাছ থেকে তো কমই নিতেছি। আর তুই কারে নতুন জামাই করস? শোন টুম্পা,
একজন একটা মোবাইল কিনলে 2 দিন পরে সেটা পুরান হয়ে যায়। তোর জামাইরে নিয়ে তুই 1 মাসের উপরে আমাকে বাড়িতে আসোস, সে তো এখন আর নতুন নাই, সে তো পুরান হয়ে গেছে, তার গায়ে তো মরিচা ধরিয়া গেছে। যা মরিচালা জামাই নিয়ে টিনের ঘরে গিয়া থাকগা। এই তুই এনে ঘুমা। একটা ঠিক করছো আব্বা, আমি এখন এমনি ঘুমামো একটা। চলো টিনের ঘরে যাই। ঘুমা। দেখছো তোমার আব্বাই কি খারাপের খারাপ দেখছো? একটা ভাঙ্গা চোরা টিনের ঘরে থাকতে দিল, একটা ফ্যানও নাই, আজকে খালি মশার মশা, মশারি দিছে তাও ছিঁড়া বিড়া। এই ঘরের ভাড়া বলে 5,000 টাকা। না, শ্বশুর বাড়ির আপ্যায়নের উপর কোনো ভরসা নাই, বৃষ্টির মতো এই আছে এই নাই। আরে গরু, খাসি, মুরগি, মাছ, কত কিছু দিয়ে পেট ভরে ভাত খাইছি, তার থেকে নাই আসলাম কোথায়? ডাইল আর আলু ভর্তা। আগে শ্বশুর আমার সাথে করতে